আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, রাতে ঘুমানোর আগে মাত্র একটা দোয়া মাত্র 21 বার পড়বেন, আর তারপর আপনি নিজেই দেখবেন ঘরে টাকা পয়সা, রিজিকের দরজা এমন ভাবে খুলবে যা আপনি কখনো কল্পনাও করেননি। আজকের ভিডিওতে আমরা এমন একটি পরীক্ষিত ও হাদিস ভিত্তিক দোয়া শিখব, যার মাধ্যমে জীবনে আর্থিক অভাব, দারিদ্রতা, চিন্তা সবই দূর হতে পারে ইনশাআল্লাহ। কিন্তু শুধু দোয়া নয়, এই ভিডিওতে থাকছে কুরআন হাদিসের দলিল, বাস্তব জীবনের ঘটনা ও গুরুত্বপূর্ণ উপদেশ। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা যে দোয়াটির কথা বলছি সেটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটির আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ দেয়া হলো। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি তোমার হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহে আমাকে অন্য সকলের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করো। এই দোয়াটি হাদিসে এসেছে এবং আর্থিক স্বনির্ভরতা, দারিদ্র দূরীকরণ ও হালাল জীবিকা অর্জনের জন্য অত্যন্ত শক্তিশালী আমল। প্রিয় দর্শক, মনে রাখবেন দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি যে বাস্তবেই কাজে আসে বা এই দোয়াটি যে বাস্তবেই পরীক্ষিত আমল, তার কিছু কুরআন হাদিস থেকে দলিল প্রমাণ সম্পর্কে জানুন। প্রিয় দর্শক, এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় দোয়া। এই দোয়াটি আবু দাউদ শরীফের 1519 নম্বর হাদিসে এসেছে এবং তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন এবং উম্মতকেও শিক্ষা দিয়েছেন। হাদিস থেকে প্রমাণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়া করবে আল্লাহ তাকে হালাল রিজিক দিবেন এবং হারাম থেকে বাঁচাবেন। কোরআনের দলিল হলো ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এর অর্থ হলো, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ করে দেন এবং এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। প্রিয় দর্শক, তাই এই আমলটি কেন রাতে ঘুমানোর আগে করতে বলা হয়েছে? কারণ রাতে ঘুমানোর সময় আমাদের অন্তর সবচেয়ে বেশি প্রশান্ত থাকে। এ সময় দোয়া করা এবং আল্লাহর উপর ভরসা করা মানসিক প্রশান্তি ও আত্মিক সংযোগের দ্বার উন্মুক্ত করে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিবেলা দোয়া কবুলের অন্যতম সময়। সহিহ মুসলিম শরীফের হাদিস। এজন্য ঘুমানোর আগে 21 বার এই দোয়া পড়া প্রমাণিতভাবে কল্যাণ ও বরকতের কারণ। দর্শক, এই দোয়াটি পড়লে যে বাস্তবেই কাজে আসে তার একটি বাস্তব ঘটনা সম্পর্কে জানুন। একজন দরিদ্র মানুষের জীবন বদলে যাওয়া ঘটনা এটি। ঘটনাটি সৌদি আরবের একজন প্রবাসী মুসলিমের, যার নাম আব্দুর রহমান। তিনি ছিলেন একটি দোকানের শ্রমিক। প্রতিদিন দুঃখ কষ্টে দিন কাটাতেন তিনি। কোনো টাকা জমতো না, পরিবার চালাতেও কষ্ট হতো। একদিন এক হুজুর তাকে বলেন, রাতে ঘুমানোর আগে এই দোয়াটি মাত্র 21 বার করে পড়ো, ইনশাআল্লাহ আল্লাহ তোমার দরজা খুলে দিবেন এবং তোমার সব দুঃখ কষ্ট, চিন্তা পেরেশানি, অভাব অনটন দূর করে দিবেন। তারপরে সেই লোকটি নিয়ম করে পড়তে থাকলেন। প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে 21 বার করে পড়তেন। এক সপ্তাহ পর দোকান মালিক তার আচরণে খুশি হয়ে বেতন বাড়িয়ে দিলেন এবং 1 মাস পরে তিনি একটি ছোট ব্যবসা শুরু করেন। এর 1 বছরের মধ্যে তিনি নিজেই একটি দোকানের মালিক হন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ঘটনাটি বাস্তব প্রমাণ করে যে এই দোয়াটির আমল যে ব্যক্তি করবে, মানে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটিকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 21 বার পড়বে, সেই ব্যক্তির সব অভাব অনটন, চিন্তা পেরেশানি, টাকা পয়সার পেরেশানি সবই দূর করে দিবেন স্বয়ং আল্লাহ তাআলা নিজেই।
যে ব্যক্তির ঘটনাটি বললাম সে ব্যক্তি তিনি নিজেই সাক্ষ্য দেন, আমি এই দোয়াটি না শিখলে হয়তো আজও গরিব থাকতাম, কিন্তু একজন হুজুরের কাছ থেকে আমি এই দোয়াটি শিখে প্রতিদিন রাতে 21 বার করে পড়ার কারণে এক সপ্তাহের মধ্যেই দোকানের মালিক আমার উপরে খুশি হয়ে যায় এবং বেতন বাড়িয়ে দেয়। এর 1 মাস পরে তিনি একটি ছোট ব্যবসা শুরু করতে পারলেন, আর 1 বছরের মধ্যে তিনি নিজেই একটি দোকানের মালিক হয়ে যান। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইসলামে বরকত মানে শুধু পরিমাণ নয়, সন্তুষ্টি, নিরাপত্তা, আত্মতৃপ্তিও বরকতের অংশ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পর। বাইহাকি শরীফের হাদিস। এই দোয়াটি শুধু টাকা কামানোর জন্য নয়, বরং হালাল পথে রিজিক চাওয়ার এবং দুনিয়া থেকে মুখ ফিরিয়ে শুধুমাত্র আল্লাহর উপর নির্ভর করার দরজা খুলে দেয়। মনে রাখবেন, যারা হালাল পথে উপার্জন করে তারা কম টাকা উপার্জন করলেও তাদের অন্তরে আল্লাহ তাআলা এক ধরনের শান্তি, প্রশান্তি দিয়ে দেন। যারা হালাল উপার্জন করে, হালাল খায়, তাদের অন্তরটা সবসময় আল্লাহর রহমতের প্রশান্তিতে ভরপুর থাকে। আর যারা হারাম উপার্জন করে তাদের ইনকাম অনেক বেশি হলেও তাদের অন্তরটা থাকে গম্ভীর, চিন্তা পেরেশানিতে ভরা। প্রিয় দর্শক, তাই আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটির আমল আপনারা কিভাবে করবেন সেই করণীয় ও উপদেশ সম্পর্কে এখন জানুন। প্রথমে ঘুমানোর আগে ওযু করে বিছানায় যান। এরপরে দোয়াটির আমল করার প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ুন। তারপর এই দোয়াটি 21 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরপরে অন্তরে বিশ্বাস রাখুন, আল্লাহই রিজিক দাতা। এভাবে নিয়মিত পড়লে 1 মাসের মধ্যেই আপনার জীবনে আর্থিক পরিবর্তনের ছাপ পড়বে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শেষ কথা হলো, এই দোয়াটি শুধু দারিদ্র থেকে মুক্তির নয়, বরং এটি আপনাকে আল্লাহর নিকটবর্তী করে আত্মবিশ্বাস দেয় এবং হৃদয়ে প্রশান্তি আনে। যে আল্লাহ পাথর ভেদ করে উদ্ভিদকে রিজিক দেন, তিনি কি আপনাকে দিতে অপারগ? আপনি যদি এই দোয়াটি এখন থেকে নিয়ম করে পড়তে শুরু করেন, তাহলে আপনি নিজেই বলবেন, আল্লাহর কাছে চাইলে কখনো নিরাশ হতে হয় না। আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায়, এটা বাস্তব। আপনি এই দোয়াটির আমল করার পরেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, দোয়াটি কিন্তু খুব বেশি বড় নয়, খুবই ছোট একটি দোয়া। আমি আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ বলে দিচ্ছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ছোট্ট দোয়াটিকে এখনই আমার সাথে সাথে উচ্চারণ করে সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিন। প্রতিদিন ঘুমানোর আগে ওযু করে বিছানায় যাবেন। এরপরে প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে 21 বার এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে ঘুমিয়ে যাবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, সব অভাব অনটন দূর করে দিবেন, চিন্তা পেরেশানির কারণগুলো দূর করে দিবেন। দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনার উপকারে যদি এসে থাকে, তাহলে এখনই লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে আরো অনেকের জীবন বদলে যাবে। এবং কমেন্টে লিখুন, আমিন, আল্লাহ আমাকে হালাল রিজিক দিন।